নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার। আর ফেসবুক পেজ আছে কৃষ্ণপদ অধিকারী নামে। প্রথম আপনাদের কাছে অনুরোধ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। আজ এই সময় কম, শুরু করো। অধিকারী নামে প্রথম আপনাদের কাছে অনুরোধ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। আজকে যে দুর্নীতির কথা দিকে দিকে ছড়িয়ে পড়েছে, বাংলার জনগণ কেন বিশ্বের পৃথিবীর লোকে দেখতে পাচ্ছে যে পশ্চিম বাংলায় কি দুর্নীতি হয়েছে আর কি দুর্নীতি হলো। এখানে একটা ঢপের চপ যেটা ছড়িয়ে বেড়াচ্ছে এখনো পর্যন্ত, সেই ঢপের চপ নিয়ে কেউ কথা বলছে না। কারণ মাননীয় বিচারপতিরা যে রায় দিয়েছে, সেই রায় সত্যতা প্রকাশ্যে কোনো রাজনীতির দলেরা আনছে না। একটা কুৎসা, একটা নিন্দা এবং ওই রায়ের বিরোধিতা করে যে মানে কি বলবো, গণতন্ত্রের পরে যে হস্তক্ষেপ করছে একটা আদালতকে, যেভাবে অপমান অপদস্থ হচ্ছে আদালত, এটা সভ্য সমাজে কোনোদিন মেনে নেওয়া যায় না। যাই হোক, রায়টা ভালো করে জানুন, আগে ভালো করে বুঝুন। হাবল তাবল কথা বলবেন না, আর শুনবেন না হাবল তাবল কথা। কারণ যে চাকরি যাদের কাছে, আদালত চাই নেই তাদের চাকরি যাক, কিন্তু আদালত কেন চাকরি পুরো প্যানেল ধরে বাদ দিতে হলো, উত্তর কে দেবে? উত্তর দিতেই হবে, সে আগামী দিনে বলে দেবে কে দেবে উত্তর। কিন্তু যাদের চাকরি গেছে, যারা সত্য দুর্নীতির সঙ্গে যুক্ত না, যাদের চাকরি গেছে তাদের টাকা ফেরত দেওয়া লাগবে না। যে গান্ডুরা অতিরিক্ত নিয়োগ যারা করেছে, 14 জনের প্যানেলের জায়গায় যেখানে 18 জন প্যানেল হয়েছে, 4 জন কোথা থেকে আসলো, ওদের টাকা ফেরত দেওয়া লাগবে। মূর্খর মতন কথা বলবেন না, ভালো করে আগে রায়টা দেখুন। বাংলার মানুষ আর বোকা নেই। কারণ ভিডিওটা দেখুন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। পরপে এরা মিথ্যাচার করে বাংলার জনগণকে কতদিন ঢপের চপ খাওয়াবে। বোমা কি বোমা না, তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমরাও লড়ে যাব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? এই অর্ডারটা বেআইনি অর্ডার। অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নো নিবার, এটা কোনো বেআইনি অর্ডার নয়। আপনি যাদের পক্ষে কথা বলছেন একবার ভেবে দেখুন তো, যারা ন্যায্য চাকরি প্রার্থী দিনের পরে দিন হতাশায়, নিদ্রায়, অনিদ্রায়, অনাহারে যারা রাস্তার পরে বসে রয়েছে, তাদের জন্য একটু ভাবেন নেই? যারা মাল দিয়েছে আপনাদের আর আপনারা মাল কামিয়েছেন, তাদের জন্য এই কথাটা বলছেন। ভুলে গেছেন সুপ্রিম কোর্টের অর্ডারে এই ডিভিশন বেঞ্চে আইন এবং বিচারালয় এসছে। আপনি যেতে পারেন সুপ্রিম কোর্ট, ফলাফল 0, কিন্তু হিরো হতে যাবেন না। আপনি তো বলেছেন 10 লক্ষ চাকরি রেডি আছে, তা কোথায় 10 লক্ষ চাকরি? তাহলে ওরা রাস্তায় এতদিন কেন কান্নাকাটি করছে? আমিও নিন্দা করছি, সুপ্রিম কোর্টের অর্ডারের পরে হস্তক্ষেপ আপনি করছেন না।
সেটাও ঠিক, আবার যেতে যাচ্ছেন সেটাও ঠিক, কিন্তু বাংলার জনগণ আপনার মুখে এই রাজনীতির সবাই দাঁড়িয়ে এই আইনের কথা, কোর্ট অবমাননার কথা, এটা বাংলার জনগণ ভালোভাবে নেবে না। আগামী দিনে উত্তর আপনাকে দিতে হবে। যারা ন্যায্য প্রার্থী, যারা ন্যায্য চাকরি, তাদের চাকরি কেন গেল? এসএসসি কমিশনার এবং এসএসসি ডিপার্টমেন্টের যত লোক আছে, মন্ত্রিসভার যত লোক আছে, শিক্ষা দপ্তরের কৈফিয়ত বাংলার জনগণকে দিতে হবে। আমিও দুঃখিত, যারা ন্যায্য চাকরি পেয়েছে তাদের কেন চাকরি যাবে? কেন যাবে? আপনাদের গাফিলতি, দুর্বলতার জন্য চাকরি গেছে, স্বীকার করতেই হবে। যেতে পারেন, দেখতে থাকেন ভিডিও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথা থেকে আইন পাস করেছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথা থেকে আইন পাস করেছেন? কোথাকার আইনজীবী তিনি? কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোর্টে দাঁড়িয়ে গাড়াগাড়ি ছাড়া কিছু করেন না। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমি আইনজীবী হিসেবে রেকগনাইজই করি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সিনিয়র জাজমেন্টটাকে কমপ্লিটলি ইরোনিয়াস জাজমেন্ট, কমপ্লিটলি ভুল, ত্রুটিপূর্ণ জাজমেন্ট। এই জাজমেন্ট থাকতে পারে না। কারোর বিরুদ্ধে অভিযোগ ছিল, কারোর বিরুদ্ধে অভিযোগ 75% অভিযোগ ছিল না। তাহলে এই কি করে হয় এই জাজমেন্ট? সবাইকে প্যানেল ক্যান্সেল। ভারতীয় জনতা পার্টি সবাইকে চাকরি খেতে চাইছে, যেখানে দেশে এত আনএমপ্লয়মেন্ট। বিজেপি চাইছে চাকরি সবাইকার কাক, বাঙালির ঘরে চাকরি যা চলে যাক যে কোনো উপায়ে, এটাতেই বিজেপি খুশি হবে। এটা সুপ্রিম কোর্টে 5 মিনিটে স্টে হবে। আর যারা যারা শিক্ষকরা কাজ করছে, আমি তাদের কাছে জানাচ্ছি যে আপনারা নিশ্চিন্তে মনে থাকুন, জাজমেন্ট সম্পূর্ণ ভুল জাজমেন্ট। মনে আছে, ভাবো, ছোট্ট একটা গল্প আপনাদের কাছে কব। দুই ভাইতে গন্ডগোল বেঁধেছে। গন্ডগোল বাঁধার পরে যে সীমানা নিয়ে কথা হচ্ছে, কথা হওয়ার পরে ছোট ভাই একটু ঘাড়ো ক্লাসে, সেই ঘাড়ো ক্লাসকে কোনোভাবে পঞ্চায়েত বলেন, মেম্বার বলেন, কেউ বুঝাতে পারছে না। লাস্ট পর্যন্ত বললো কি, ছোট ভাই দেখেন, আপনাদের আইন কানুন পুঙ্গার মধ্যেই সুবরি গাছটা আমার মধ্যেই। আরে বন্দ্যোপাধ্যায় বাবু, আপনার কথা এরকম আছে। আপনি যদি একটা আইনজীবী হয়ে থাকেন, আমি ধিক্কার জানাচ্ছি। আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, সেই কথার সূত্র ধরে আপনাকে বলছি, আপনি বিচার ব্যবস্থার পরে এই ধরনের কথা, আপনি যদি সত্যিকার একটা আইনজীবী হন, বলতে পারেন না। কতটুকু আইন জানেন? কতটুকু আইন জানেন? আইন তো খালি পয়সা কামানোর জন্যই চলেছেন আপনি। আইনকে দেখছেন। আরে বাবা, ডিভিশন বেঞ্চ, কলকাতার ডিভিশন বেঞ্চ, এটা সুপ্রিম কোর্ট গঠন করে দিয়েছিল, তার ভিত্তিতে রায় দিয়েছে। আপনি চ্যালেঞ্জ করতে চাচ্ছেন? 5 মিনিটের মধ্যে ক্ষমতা থাকলে যান না, থাপিয়ে দেবে একদম সুপ্রিম কোর্ট আপনাকে। বলে দিলাম আমি, সাবধান হয়ে যান। হাবল তাবল বকবেন না, বকার আর সময় নেই। কারণ সুপ্রিম কোর্ট যান, থাপ দিয়ে দেবে আপনার, এক গাল না 2 গালে মারবে আপনাকে। আমি বলে দিচ্ছি, যদি ক্ষমতা থাকে সুপ্রিম কোর্টে যান, 5 মিনিটের মধ্যে সমাধান করুন। এটা বাংলার জনগণ দেখতে পাবে। চুরি করে বড় বড় কথা বাংলা মেনে নেবে না। যাই হোক, ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আপনাদের ভালোবাসার জন্য আনতে পারি, এই আশা আমি করতেই পারি। দেখতে থাকুন ভিডিও। যাওয়ার আগে আবার বলে যাই, সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী। সত্য সন্ধানে, অন্যার প্রতিবাদে কথা বলেই যাব, বলতে আছি। নমস্কার, বিদায়, টাটা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।